আর কিছুদিনের মধ্যেই এই এই বাইকগুলোর মধ্যে যে কোনো একটা বাইক আমাদের বাড়িতে আসতে চলেছে। ভাই আমাদের নতুন বাড়িতে একটা নতুন গাড়ি আসতে চলেছে, কেমন লাগছে তোর? নতুন বাইক আসতে চলেছে। ভাই তোর গাড়িটা বুকিং করে কেমন ফিলিংস লাগছে? কতদিন ধরে স্বপ্ন দেখেছিলিস বাইকটা? 3-4 বছরে পেয়ে গেল, মানে বুঝতে পারছো। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, আমি রানা, আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ একটি আমার ভাইয়ের বিশেষ দিন, ঠিক আছে? ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আপনারা বুঝতে পারবেন কেন আজকে আমাদের বিশেষ দিন। মানে আমার নয়, আমার ভাইয়ের। ওর আজকে প্রায় গত 3 থেকে 4 বছর একটি স্বপ্ন দেখার পর একটি ইচ্ছা, মানে একটা বাইক, ছেলেদের যেরকম বাইকের প্রতি একটা ইচ্ছা জন্মায়, ঠিক আছে, ওর জন্মেছিল, সেটা আজ ওর পূরণ হতে চলেছে, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকুন। তো গাইজ, আমি এখন হেলমেট দিয়ে দাঁড়িয়ে আছি, আমার ভাই বাইক নিয়ে আসলে যাবো বাইকটা বুক করতে। তো দেখতে থাকো এখন ভিডিও শেষ পর্যন্ত। আর এইদিকে ভাই এসে গেছে। কি ভাই, কেমন ফিলিং লাগছে বলবি তো? ভালো ভালো। আমি এখন 10 নম্বর পোলে দাঁড়িয়ে আছি, হেলমেটটা পরলাম। এবার দেখা হচ্ছে পুরো শোরুমের সামনে গিয়ে। চলো, কোথায় যাচ্ছি, কোন ব্র্যান্ডের শোরুমে যাচ্ছি, আপনাদেরকে একটু পরে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। এখন এই পাম্প থেকে কিছু তেল ভরে নেবো, গাড়িতে তেল নেই সেরকম, তেল ভরে নেবো এখন আমি এখান থেকে। এই পেট্রোল পাম্পে বাইকে এবং বিভিন্ন গাড়ির হাওয়া দেওয়ার সুব্যবস্থা ছিল, তাই জন্য যেহেতু আমাদের বাইকেরও হাওয়া কম ছিল, তাই জন্য এই পেট্রোল পাম্প থেকে আমরা হাওয়াটা ভরে নিলাম। তারপর পেট্রোল পাম্প থেকে আমরা রওনা দিলাম আমাদের মূল গন্তব্যস্থলে যাওয়ার দিকে। কিছুক্ষণ বাইক চালানোর পর পৌঁছে গেলাম আমরা রানিহাটি, আর রানিহাটির পরই আমরা ধরে নিলাম NH6। দেখুন তো কিরকম কথা বলতে বলতে চলে এলাম ধুলাগড় টোল ট্যাক্স। এই ধুলাগড় টোল ট্যাক্স থেকে আমাদের মূল গন্তব্যস্থল 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে। চলে আসলাম আমরা আমাদের আজকের মূল গন্তব্যস্থলে। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, আমরা যে বাইকটা কিনতে চলেছি সেই বাইকটি হলো KTM ব্র্যান্ডেরই কোনো একটি বাইক। এখানে KTM ব্র্যান্ডের জ্যাকেটও পাওয়া গিয়ে থাকে। তারপর এই দাদাটি আমাদেরকে সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে কোন বাইকের কোন কি ফিচার্স আছে এবং কোন বাইকের কত কি ডাউন পেমেন্ট করতে হবে। আমরাও সেরকম ভালোভাবে বুঝে নিচ্ছিলাম কোনটা কি বিষয়ে কি করতে হবে না করতে হবে। তারপর বেশ কিছুক্ষণ বাড়ির লোকের সাথে আলোচনা করে আমরা ফাইনালি আমাদের পছন্দের বাইকটাকে বুক করে দিলাম। এখানে ওনারা আমাদের বুকিং এর অ্যামাউন্টের একটি স্লিপ আমাদেরকে বার করে দিচ্ছে। ভাইয়ের ফিলিংসটা জানা লাগছে তো। এখানে লেখা আছে যার নামে বাইকটি হবে তার কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে। আর কিছুদিনের মধ্যেই এই বাইকগুলোর মধ্যে যে কোনো একটা বাইক আমাদের বাড়িতে আসতে চলেছে। ভাই আমাদের নতুন বাড়িতে একটা নতুন গাড়ি আসতে চলেছে, কেমন লাগছে তোর? নতুন বাইক আসতে চলেছে। তারপর ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম বাড়ির পথে। আজকের দিনটি ছিল 2 জানুয়ারি 2026। আজ ছিল আমার ভাইয়ের জন্মদিনের দিন নিজের স্বপ্নের বাইকটিকে বুক করতে পেরে ও প্রচণ্ড পরিমাণে খুশি। এই খুশিটা কতটুকু সেটা আমি খুব ভালোভাবেই বুঝি, কারণ আমিও ঠিক 3 থেকে 4 বছর অপেক্ষা করবার পর আমি আমার স্বপ্নের বাইকটিকে পেয়েছিলাম। এই যে ব্যক্তিটার সাথে আমি কথা বললাম, এই ব্যক্তিটার বয়স হবে প্রায় 55+। উনি এখন কোথা থেকে আসছেন সেটা ঠিক আমি বুঝতে পারলাম না, তবে আমি এটা ভালোভাবে বুঝতে পারলাম উনি এখন মুম্বাই যেতে চলেছে। সত্যি এই কাকুটির সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, যে কাকুটি এই বয়সে এসেও বাইক চালাতে কতটা পরিমাণে ভালোবাসে। যাই হোক, ওই ব্যক্তির জন্য আমি ভগবানের কাছে কাম্য করি উনি যাতে সুস্থ সবলভাবে ওনার গন্তব্যস্থলে পৌঁছে যান। তারপর আমরা চলে গেছিলাম রানিহাটি হাজি বিরিয়ানিতে। যেহেতু আমরা অনেকটা দূর থেকে বাইক চালিয়ে এসেছি, তাই জন্য হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ আজ আমার ভাইয়ের জন্মদিন, আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি বলেছি। তাই জন্য ও আমাকে বিরিয়ানি খাওয়াবে। আর এছাড়াও তো একটা খুশির খবরই আছে যে ওর স্বপ্নের বাইক আজকে বুক করেছে। আজ আমার ভাইয়ের জন্মদিন, তাই জন্য ভাই আমার কাছে বিরিয়ানি খাওয়াচ্ছে। ভাই তোর গাড়িটা বুকিং করে কেমন ফিলিংস লাগছে? কতদিন ধরে স্বপ্ন দেখেছিলিস বাইকটা? 3-4 বছরে পেয়ে গেল, মানে বুঝতে পারছো বাবার উপর কত অত্যাচার করেছে।
এই রানিহাটির হাজি বিরিয়ানিতে এগ চিকেন রোল প্রচুর ফেমাস। আপনারা এসে একবার এখানে ট্রাই করতে পারবেন, খুব ভালো লাগবে আশা করি। তারপর আমি আবারও চলে এসেছিলাম আমাদের রানিহাটির ফেমাস চায়ের দোকান। আমাদের আমতা রানিহাটি বাংলার মধ্যে যারা বসবাস করেন তারা জানবেন যে এই চাটি কত ফেমাস। এই চায়ের নাম যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। চাটা যেহেতু খুব গরম ছিল তাই জন্য চাটাকে ঠান্ডা হতে একটু সময় দিচ্ছিলাম আমি। তারপর ওখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা যাবে পরবর্তী ভিডিওতে। গুড বাই। ভিডিওটি শেষ করার আগে আমি একটাই কথা বলবো, বিশ্বাস করুন অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই। একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।